হ্যালো মামা কই? হুম ভাই, বলেন বলেন। আচ্ছা 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 আচ্ছা, অন্য কি একজন? আচ্ছা ঠিক আছে। আমার এখানে বৃষ্টি হইতেছে ভাই, আমি কথা খুব আস্তে আস্তে শুনতেছি। আচ্ছা দেখ, আচ্ছা এখন দেখা যেতেছে সবকিছু। হ্যালো। জি ভাই, আচ্ছা, যাচ্ছে দেখা যাচ্ছে। কথাটা তো সব ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখন আমরা ক্যান্ডেল সম্পর্কে তো দেখছিলাম, ঠিক আছে না? যে আমার একটা বাইং ক্যান্ডেল হইতে হইলে আমার কি ওপেনিং নিচে থাকতে হবে, আর এই ক্যান্ডেলটা যখন উপরের দিকে যাবে, যাওয়ার পরে যখন ক্লোজ দিবে তখন এটা আমার কি একটা বাইং ক্যান্ডেল। এখানে কি বাইং প্রেসার মজুদ আছে, ঠিক আছে না? আর একটা ক্যান্ডেলের এই এখান থেকে এখানে যে আপনার ওপেন থেকে ক্লোজটা, এটার ভিতরের অংশটা আমরা কি বলি? বডি। আর বডি বডি বডি। আর এই বডির বাইরে যে অংশটা মানে যেখানে মার্কেট গেছিল কিন্তু টিকতে পারে নাই, ওটা হচ্ছে কি, যদি ক্যান্ডেলের নিচে থাকে সেটা হচ্ছে লোয়ার উইক। আরে সরি, নিচেটা হচ্ছে আমার কি লোয়ার উইক। লোয়ার উইক। আর উপরে যদি থাকে এটা ক্যান্ডেলের ওপেনিং থেকে ক্লোজ পর্যন্ত আমার বডি, আর উপরেটা হচ্ছে আমার হায়ার উইক, যেখানে মার্কেট গেছিল কিন্তু টিকতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বাইং এর ক্ষেত্রে। আর সেলিং এর ক্ষেত্রে কি উল্টাটা, তার মানে কি ওপেনিং হবে উপর থেকে আর ক্লোজিং আসবে কই, নিচের দিকে, ঠিক আছে না? তাহলে এই পুরো অংশটা আমার কি বডি, একটা ক্যান্ডেলের বডি। আর এই যে উপরে যেই একটা ছোট্ট উইক, এই উইকটা আমার কি হায়ার উইক। হায়ার উইক। আর নিচে যেটা থাকবে এটা হচ্ছে লোয়ার উইক। তার মানে আমি বুঝলাম কি, ক্যান্ডেল যা মন চায় তাই হোক, একটা ক্যান্ডেলের নিচে যদি কোনো মানে ক্যান্ডেলটার ওপেন হওয়ার বা ক্লোজ হওয়ার যদি নিচে আর উপরে যদি কোনো উইক থাকে, নিচেরটারে আমরা লোয়ার উইকই বলবো, উপরেরটা হায়ার উইকই বলবো, ঠিক আছে? যা মন চায় তাই হোক। এখন এখানে সাইকোলজি, এখানে কিন্তু নিচের দিকে নাম ছিল, সেলাররা নামাই ছিল কিন্তু টিকতে পারে না, পরে আবার কি করছে, রিটার্ন হয়ে উপরের দিকে গেছে, ঠিক আছে না? আচ্ছা, তো বানের ক্ষেত্রে তাহলে সেল তো নিচের দিকে নামে না, নিচেই নাম ছিল, টিকতে পারে নাই। হ্যাঁ জি ভাই, জি জি, আটকে আটকে যেতেছে। না ভাই, কথা তো আমি তো কি শুনতে। এখানে সমস্যা, মাহবুব ভাইয়ের এখানে সমস্যা হয়তো। আচ্ছা, তাহলে উইক যদি নিচে থাকে ওটা আমার বায়ার উইকই হবে, ঠিক আছে? যেটা লোয়ার উইক আর কি, এটা আমার বায়ার উইকই এক কথায়, ঠিক আছে? কারণ মার্কেটে নিচে নামায় হচ্ছে সেলাররা আর উপরে উঠায় কারা, বায়াররা। তাহলে এই যে উইকটা, এটা কিন্তু প্রথম কিন্তু নাম ছিল, প্রথম কিন্তু নাম ছিল নিচের দিকে, তার মানে সেলাররা নামাইছিল। পরে আবার সেলাররা কি করছে, বায়াররা কি করছে, বায়াররা এদেরকে মিডিকেট করে আবার উপরের দিকে নিয়ে গেছে। তো এই যে ওদের যে ফাইটটা, এই ফাইটটাই হচ্ছে আপনার একটা উইক। ক্লিয়ার? উইক আর ক্যান্ডেল নিয়ে কোনো ঝামেলা আছে? নাই। আচ্ছা, এখন আমরা ধরেন একটা মার্কেটের চার্ট, এই চার্টের ভিতরে আমরা কি করি, এই যে মার্কেট গুলা উপরে নিচে উপরে নিচে করতে থাকে, এই যে একটা চার্টের ভিতরে মার্কেটের প্রাইসটা যেভাবে আপ মানে আপ হয়, মানে প্রাইস বাড়ে কমে বাড়ে কমে, এই বাড়া কমাটা আমরা কি দিয়ে দেখতেছি, ক্যান্ডেলের মাধ্যমে, ঠিক আছে না? বিভিন্ন ক্যান্ডেলের মাধ্যমে দেখতেছি, ধরেন বাইং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল,
এরকম মাধ্যমে কিন্তু দেখতেছি, ঠিক আছে না? আর বাইং ক্যান্ডেল কোনগুলো, যেগুলো যে ক্যান্ডেল গুলো প্রাইসটা বাড়ে, আর সেলিং ক্যান্ডেল হচ্ছে যেই ক্যান্ডেল যে প্রাইস যেই ক্যান্ডেল গুলাতে প্রাইস কমে, ঠিক আছে না? এখন বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু এখানে ক্যান্ডেল দিয়া মার্কেটে রিড করতেছি, আমাদের প্রধান ডাটা রিড করার প্রধান মাধ্যম কি? ক্যান্ডেল। ক্যান্ডেল। তাইলে আমরা যেহেতু ক্যান্ডেল দিয়ে যেহেতু আমরা মার্কেটটা রিড করতেছি, তাহলে আমাদের যখন কোন একটা কনফার্মেশন নিব যে আমার কি এখন কি বাইং করা উচিত কিনা বা সেলিং করা উচিত কিনা, হুম, তো তখন আমার কিসের কনফার্মেশন নিতে হবে? এই ক্যান্ডেলের কনফার্মেশন নেওয়া লাগবে, ঠিক আছে না? তো এই ক্যান্ডেলের ভিতরে আহ, কিছু কিছু ক্যান্ডেল আছে, সবগুলোই তো ক্যান্ডেল, ঠিক আছে না? ধরেন আপনার এটা একটা ক্যান্ডেল, আবার ধরেন এটাও একটা ক্যান্ডেল, আবার ধরেন এটাও একটা ক্যান্ডেল, যা আছে সবগুলাই কিন্তু আলাদা আলাদা ক্যান্ডেল, ঠিক আছে না? আবার ধরেন এরকম গেল, এখানে ছোট্ট একটা হইলো, আবার ধরেন এরকম গেল, এখানে একটু হইলো। তো এরকম ভাবে সবই ক্যান্ডেল, মার্কেটে যেগুলো ক্যান্ডেল গুলো হয় মানে ওপেন হয়ে ক্লোজ দেয় সবগুলাই ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেল গুলার ভিতরে কিছু কিছু ক্যান্ডেল আছে, যেই ক্যান্ডেল গুলা আপনার কিছু কিছু ক্যান্ডেল আছে, যেই ক্যান্ডেল যেই ক্যান্ডেল গুলা কি আপনার সঠিক জায়গায় সঠিক সময় যদি হয়, তখন আপনি একটা ডিরেকশন পান যে হ্যাঁ এখন আমার বাইং করলে আমি করতে পারি, ঠিক আছে? ধরেন আপনি চাইতেছেন আপনি বাইং করবেন, তখন আপনার কনফার্মেশন কি? যেহেতু মার্কেট রিড করতেছেন ক্যান্ডেল দিয়ে, আপনার ক্যান্ডেল দেখেই তো আপনার কনফার্মেশনটা লাগবে, ঠিক আছে না? তখন মার্কেটে ধরেন কথার কথা এরকম ভাবে একটা, ধরেন মার্কেটের লো লেভেলে এরকম একটা ক্যান্ডেল হইলো, হ্যাঁ, এটা ধরেন মার্কেটের লো লেভেল, ঠিক আছে? তো এই লো লেভেলে যদি এরকম একটা ক্যান্ডেল হয়, ধরেন এরকম যদি একটা ক্যান্ডেল হয়, ঠিক আছে, তখন আপনার কি এই ক্যান্ডেলটা আপনার দেখাইছে না যে আপনার ধরেন এতটুকু বাইং বডি, আর এই এতটুকু হচ্ছে উইক, ঠিক আছে? তার মানে এই যে উইকটা এখানে কি সেলাররা প্রথম নামাইছিল না নিচের দিকে, কিন্তু পরে বায়াররা আবার কি করছে, প্রচুর পরিমাণে বাইং এসে পড়ছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে কি মার্কেটের প্রাইসটা রিভার্স করে আবার উপরে নিয়ে গিয়ে একদম এখানে গিয়ে ক্লোজটা দিছে, ঠিক আছে না? তো ধরেন এটা যদি কোনো একটা সাপোর্ট জোনে হয়, আর সাপোর্ট জোন কাদের? বায়ারদের, মার্কেটের লো লেভেলে। তো মার্কেট ধরেন কথার কথা এইভাবে নিচে নামতে 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 এখানে আইসা ধরেন এই জিনিসটা করলো, তখন আপনি কি পাইলেন? যে এই যে এখন আমার বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এখন চান্সেস আছে মার্কেটটা এতক্ষণ কি করছে, এতক্ষণ নিচের দিকে নামছে, এখন চান্সেস আছে মার্কেটটা কি করবে, ঘুরবে, রিভার্স করবে, রিভার্স রিভার্স করে উপরের দিকে যাবে, ঠিক আছে? তা এই ক্যান্ডেল গুলা কনফার্মেশন দেয় যে এখন কি মার্কেটটা কি রিভার্স করবে নাকি রিভার্স করবো না, মার্কেট কি আরো নিচের দিকে যাবে কিনা, বুঝতে পারছেন? তো এই জিনিসটা এইভাবে কনফার্মেশন দেয়, ঠিক আছে? তো এইগুলার আমরা বলি কি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলের যে আকার আকৃতি মানে নির্দিষ্ট যে কিছু কিছু ক্যান্ডেল আছে যেগুলো দেখলে আমরা মূলত মার্কেটে দেখা গেছে ভালো ভালো কনফার্মেশন পাই, তখন ওই ক্যান্ডেল গুলোর আমরা কি বলতেছি, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা তো বুঝছেন এবার? ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজটা কি? ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজ হচ্ছে যখন কোনো একটা ভালো একটা জোন, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ভাবে যখন হবে, তখন গিয়ে একটা কনফার্মেশন দিব, হ্যাঁ। এখন আপাতত এটা নিয়ে পারাবারই কোনো কিছু নাই, এটা যখন সামনে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো তখন গিয়ে এটা আস্তে আস্তে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা যেহেতু ক্যান্ডেল চিনি, এখন ক্যান্ডেল নিয়ে কারো কোনো ঝামেলা আছে? যে ক্যান্ডেল ওপেন ক্লোজ হাই লো এগুলো নিয়ে ঝামেলা আছে, এমন কারোর সমস্যা আছে? না 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 সিয়াম? না না ভাই। আচ্ছা, সিফাত, তোমার কোনো ঝামেলা আছে বা অন্য না না আর আপাতত কোনো ঝামেলা নাই। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই, এটা হচ্ছে ক্যান্ডেল কম্বিনেশন, ঠিক আছে? বা ক্যান্ডেলটা মার্জ করা আপনাদেরকে শিখাই। তো ক্যান্ডেল মার্জ জিনিসটা কি? ধরেন আপনার কাছে একটা 2 টাকার নোট আছে, আর একটা ধরেন 8 টাকা দামে, ধরেন একটা 5 টাকা নোট আছে, আর একটা 1 টাকা কয়েন আছে, দেখতেছে একটা কাজ করতেছি। মনে করেন আপনার আপনার কাছে ধরেন একটা 2 টাকা নোট আছে, একটা 1 টাকা কয়েন আছে, হ্যাঁ, আর ধরেন
আচ্ছা 2 টাকা নোট ধরেন দুইটা আছে, দুইটা 2 টাকার নোট আর একটা 5 টাকা নোট। এখন সব মিলাই কিন্তু ঘুরে ফিরা এটার ভ্যালু কত, 10 টাকা না? মানে 10 টাকার একটা নোটের সমপরিমাণে কিন্তু এই সবগুলো নোট ক্যারি করে, ঠিক আছে না? কিন্তু কি এই 10 টাকাটাই আপনি এখানে ভাইঙ্গা 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 পাইতেছেন, ঠিক আছে না? আচ্ছা, এই সেম জিনিসটা ক্যান্ডেলের ক্ষেত্রে হয়। আচ্ছা একটা জিনিস দেখেন, আমাদের টাইম ফ্রেম গুলা কি, আমাদের টাইম ফ্রেম হচ্ছে আলাদা আলাদা টাইমের। ধরেন আপনি 1 মিনিটের টাইম, হ্যাঁ ধরেন 1 মিনিটের টাইম, 1 মিনিটে একটা ক্যান্ডেল। প্রাইসটা কি করে, ধরেন নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে শুরু হয়, ধরেন ধরেন 20 টাকা দামে, 20 টাকা প্রাইসে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে কি করছে প্রাইসটা, এই যে শুরু হইয়া উপরে নিচে উপরে নিচে এইভাবে করতে থাকে, সারাদিন করতে থাকে। তো এই যে ফ্ল্যাকচুয়েশনটা করে না এইভাবে এইভাবে, তো এটাই কিন্তু আপনার কি হয়, আহ, যেটা সর্বোচ্চ হাই ওই পর্যন্ত বডি হয়। যদি এর উপরে গিয়ে যদি টিকতে না পারে, যদি নিচে চলে আসে তখন গিয়ে উইক দেখায়। হ্যাঁ ধরেন 20 টাকাতে শুরু হয়ে প্রথম এতটুক গেল, প্রথম কিন্তু বডি দেখাইছে। তো ধরেন পরে আবার কি করছে, নাইমা গেছে, নাইমা গিয়া এখানে চলে আসছে, তার মানে এখন এটা বডি, এটা উইক, ঠিক আছে না? কারণ এটা তো ওপেন প্রাইস। তা আবার ধরেন এখানে থাকতে পারলো না, আবার ধরেন ও এই পর্যন্ত চলে গেল, তখন আবার কি এতটুক বডি আর এতটুক কি, এতটুকু হচ্ছে উইক, এরকম দেখাইবো, ঠিক আছে না? তো এই যে আমার হাইডা যেখানে গিয়ে টিকতে পারে না, এখন যদি প্রাইসটা এর উপরে উঠে যায় তখন আবার কি এটা জাস্ট একটা বডি হয়ে থাকবে। এখন আবার যদি এখানে টিকতে না পারে, ধরেন এখানে এসে ক্লোজ দিল, তখন কি হবে, তখন জিনিসটা হবে আপনার, এটা হচ্ছে আপনার ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং। এটা হচ্ছে আপনার ক্লোজিং, আর এই যে বাকি অংশটা, এই অংশটা আমার কি একটা উইক হয়ে যাবে, আর এটা কি বাদ যাবে, তখন জিনিসটা এরকম দেখাইবো না? তো এই যে আপনার ফ্ল্যাকচুয়েশনটা, এই ফ্ল্যাকচুয়েশনটা যখন শুরু হয় সেটা হচ্ছে আমার ওপেন প্রাইস, আর যখন ক্লোজ দেয় সেটা হচ্ছে আমার ক্লোজিং প্রাইস। আর এই ওপেন থেকে ক্লোজটা হয়ে যায় আমার একটা বডি, আর এর বাইরে যে অংশগুলো আছে, ধরেন আমি জিনিসটা এখানে ড্র করে দেখাই, ধরেন প্রাইসটা শুরু হয়েছিল এখানে, এটা আমার ওপেন প্রাইস, আর লাস্টে ক্লোজ দিছে এই যে এখানে, এখানে দিছে না? তাহলে এটা হচ্ছে আমার কি ওপেন প্রাইস, এটা হচ্ছে আমার ক্লোজ প্রাইস। আর এই যে সর্বোচ্চ এতটুকু উঠছিল এটা আমার কি উইক, আর এই যে ধরেন এতটুকু নাম ছিল এটা হচ্ছে আমার লো, এটা মানে লোয়ার উইক। তাহলে আমার ক্যান্ডেলটা কিরকম আসলো, এরকম, ঠিক আছে? তো এই ফ্ল্যাকচুয়েশনটা আবার আমরা এই যে এখানে যে নাম্বার গুলো আমরা দেখছি যে 10 টাকা নোটটারে আমরা ভাঙ্গা ভাঙ্গা দেখলে অনেকগুলো নোট পাই, বা আলাদা আলাদা ভাবে নোট পাই, সেম জিনিসটাই এখানে হয়। ধরেন সকাল 10টা বাজে, ধরেন মানে মার্কেট শুরু হয়েছে সকাল 10টায়, সকাল 10টায় শুরু হয়েছে, শুরু হওয়ার পরে ধরেন 1 মিনিটের টাইম এতটুক, মানে এখানে ওপেন হইয়া এখানে ক্লোজ দিছে, তাহলে পরের ক্যান্ডেল শুরু হবে কোত্থেকে, এখানে close দিছে ওখান থেকে। হ্যাঁ ক্লোজিং থেকে। তাহলে পরের ক্যান্ডেল শুরু হবে আমার কি ক্লোজিং থেকে, ক্লোজিং থেকে ওপেন হবে, এই যে ওপেন দিল, ওপেন দেওয়ার পরে ধরেন প্রাইসটা এই পর্যন্ত গেছিল, থাকতে পারে নাই, নিচের দিকে আইসা ধরেন এখানে এসে ক্লোজ দিছে, তাহলে কি ওপেন থেকে ক্লোজটা হয়ে যাবে বডি, আর এই অংশটা আমার কি হয়ে যাবে এতটুকু, আরে হ্যাঁ এটা আমার একটা হায়ার উইক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভালো কথা গেল, তার মানে আমার কয় মিনিট টাইম ফ্রেম হইছে, আর না 1 মিনিট করে 2টা ক্যান্ডেল হলো কয় মিনিট, 2 মিনিট। আচ্ছা তাহলে পরের ক্যান্ডেলটা আপনার এখান থেকে শুরু হবে, যেহেতু এটা ক্লোজ এখানে, ঠিক আছে না? তো ধরেন পরের ক্যান্ডেলটা এখানে আসলো, একটা ক্লোজ দিল, তারপরের ক্যান্ডেলটা ধরেন এখানে এসে এখানে ক্লোজ দিল, এখানে ক্লোজ, তাহলে পরের ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে ধরেন এতটুকু গিয়া ক্লোজ দিয়ে দিতে, তার মানে কি এটা ক্লোজ, তার মানে এটা এটা লাস্টের ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, বাইং না সেলিং? হ্যাঁ কেন বায়ার ক্যান্ডেল, হ্যাঁ কারণ নিচে ওপেনিং উপরে ক্লোজিং। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই যে আমার 1 মিনিটের 5টা ক্যান্ডেল, 1 মিনিটের 5টা ক্যান্ডেল না, তো
এরকম এটাতে 1 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে, এটাতে এই ধরেন টোটালটা 1 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে। তো আপনি যদি 3 মিনিটে যান, 3 মিনিটে গেলে কি এই তিনটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল হবে, একটা ক্যান্ডেল হবে না? কারণ ওই যে আমাদের ফ্ল্যাকচুয়েশনটা, ওই ফ্ল্যাকচুয়েশনটা যেমন আমরা 1 মিনিটে ধরছি, তো আপনার 3 মিনিটের তিনটা ক্যান্ডেলের যে ফ্ল্যাকচুয়েশন পুরাটা মিলে তো আপনার 3 মিনিটের টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল হইব, ঠিক আছে না? তাহলে আপনি যদি 5 মিনিটের ক্যান্ডেলে যদি যান, 5 মিনিটের ক্যান্ডেলে গেলে কি এই পুরা 5টা ক্যান্ডেল মিলে আপনার যে ডাটাটা, যেই ওপেন আর ক্লোজ, হাই আর লোডা আছে, ওটা মিলে একটা ক্যান্ডেল হবে। বুঝতে পারছেন জিনিসটা কেমন? আপনার ওপেন প্রাইস এটা, ঠিক আছে না? এটা আপনার ওপেন প্রাইস, তাহলে আপনার কি এটা ছিল ওপেন প্রাইস। আর লাস্টের ক্যান্ডেল মানে শেষের ক্যান্ডেলের ক্লোজটা কই? এখানে। আচ্ছা, ক্লোজটা এখানে, তাহলে ওপেন থেকে ক্লোজটা আমার কি হয়ে যায়? সিয়াম তুমি বলো, ওপেন থেকে ক্লোজ আমার কি ক্যান্ডেলের? বডি বডি। আচ্ছা, এটা হচ্ছে আমার বডি। আচ্ছা, তাহলে এখন আমার করণীয় কি? যেহেতু আমি ওপেন আর ক্লোজটা ধরছি, তাহলে এখন আমার ধরতে হবে কি হাই আর লো। তাহলে আমার, হ্যাঁ, তাহলে আমার এই যে এই পর্যন্ত এটা হয়ে যাবে আমার কি লোয়ার উইক, আর এই যে মার্কেটটা এই পর্যন্ত গেছিল এই পর্যন্ত, এটা হয়ে যাবে আমার কি হায়ার উইক, হায়ার উইক। হায়ার উইক। তাহলে আমি টোটাল কি পাইলাম? 5টা ক্যান্ডেল দিয়ে একটা ক্যান্ডেলের ডাটা পাইলাম না? এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ। ধরেন আমি তো এটা বাইর করছি নিজের থেকে। আচ্ছা, ধরেন সকাল 10টা বাজে প্রাইসটা ধরেন এখানে 10 টাকাতে শুরু হয়েছিল আর গেছিল ধরেন 15 টাকা পর্যন্ত, নাম 60 টাকা পর্যন্ত, আর ক্লোজ দিছে ধরেন 12 টাকা, 12 টাকাতে, ঠিক আছে। তো এখন জিনিসটা দেখেন, এখানে কিন্তু সেমটাই হয়েছে, 10 টাকাতে ওপেন, 12 টাকাতে ক্লোজ, 15 টাকাতে হাই প্রাইস, 60 টাকাতে লো প্রাইস। তো সেম জিনিসটাই পাইছেন না? সেম জিনিসটা পাইছেন কিনা? তাহলে আপনার এখানে ওই যে আমি টাকার হিসাবটা দেখাইছিলাম যে আপনি আছে আপনার কাছে 10 টাকা একটা নোট, কিন্তু এই একটা নোটরে আপনি ভাঙ্গাইলে আপনি একটা 5 টাকা নোট পাইবেন, একটা 1 টাকা কয়েন পাইবেন, আরো 2 টাকার 2টা নোট পাইবেন, মানে ভাঙ্গা ভাঙ্গা আর কি। সেম জিনিসটা এখানে হয়, ট্রেডিং মার্কেটের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়। ওপেন, ক্লোজ, হাই, লো, ঘুরে ফিরে কিন্তু কথা একই। বুঝতে পারছেন? জাস্ট আপনি কম্বিনেশন করবেন। আর এই কম্বিনেশনের সিস্টেমটা কি? প্রথম ক্যান্ডেলের ওপেনিং ধরবেন আর লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং ধরবেন। ওপেনিং টু ক্লোজিং আমার কি বডি, আর এই ওপেন ক্লোজের উপরে আর নিচে যতটুকু হাই আর লো থাকবো ওটা আপনি একটা কি বানাই দিবেন? উইক বানাই দিবেন, ঠিক আছে। হয়ে গেছে ক্যান্ডেল কম্বিনেশন। এখন ক্যান্ডেল যেই কটা মন চায় থাক, শুধু আপনি প্রথমটার ওপেনিং, লাস্টেরটার ক্লোজিং, আর এই ওপেন ক্লোজের বাইরে যদি কোনো হাই আর লো থাকে ওটা আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনি বুঝলেন কি ক্যান্ডেল কম্বিনেশনের জন্য প্রথমে আপনার কি ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং আর লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। এই ওপেন ক্লোজ দিয়ে আপনার একটা বডি বানাবো, আর এর বাইরে যে আপনার হাই প্রাইস থাকবো ওটা আপনার হায়ার একটা উইক বানিয়ে দিবেন, আর যদি লো প্রাইস থাকে তাহলে আপনার লো বানিয়ে দিবেন, লোয়ার উইক বানিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি জিনিসটা আরেকটু বুঝাই। ধরেন আপনি 3টা ক্যান্ডেল মিলে, ধরেন এটা একটা বাইং ক্যান্ডেল, তারপরে ধরেন এটা শর্ট টাইম একটা সেলিং ক্যান্ডেল, তারপরে আবার ধরেন এখান থেকে এতটুকু আরেকটা সেলিং ক্যান্ডেল। তাহলে এখন আমার কি করতে হবে? আমি যদি কেউ কম্বিনেশন করি, সিফাত মামা বলবেন ক্যান্ডেল কম্বিনেশন করলে আমি কি করব? হ্যাঁ মামা। মানে আমি যদি কম্বিনেশন করি তাহলে আমার এখন কি করতে হইব? এখন ও একটা গোপন আমি বুঝি নাই সঠিকভাবে। বুঝেন নাই? এত তো কিছুই করলেন না। আমি বললাম না যে প্রথম ক্যান্ডেলে কি চাইছি আমি? কম্বিনেশন করলে মানে জিনিসটা মার্জ করলে। প্রথম ক্যান্ডেলের ওপেনিং, ওপেনিং কই? এখানে না? তাহলে এখানে আমার ওপেনিং, আর পরে কি কইছিলাম? লাস্ট ক্যান্ডেলের, এই যে লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে ওপেন থেকে ক্লোজ আমার কি হয় সিফাত মামা? ওপেন থেকে ক্লোজ একটা বডি হয়। আচ্ছা, এই যে আমার ক্যান্ডেলের বডি,
ধরেন এতটুকু আমার বডি, হ্যাঁ মামা। এতটুকু আমার বডি। তাহলে এখন ওপেন টু ক্লোজ তো আমি পাইছি, এই পর্যন্ত যে মার্কেটটা গিয়েছিল এটা আমি কি করব? এটা হায়ার হয়ে যায়। তাহলে আমার এখানে একটা এই যে উইক টানু একদম বরাবর এতটুক, তাহলে আমার এটা কি বেরোলো, একটা এইভাবে একটা ক্যান্ডেল বেরোলো। তাহলে আমি এই তিনটা ক্যান্ডেলটা মার্চ করে কি একটা ক্যান্ডেল পাইলাম না? হ্যাঁ এটারে বলা হচ্ছে ক্যান্ডেল কম্বিনেশন, ঠিক আছে, ক্যান্ডেল কম্বিনেশন সিস্টেম। এটা এখন আপাতত যদি নাও বুঝেন কোনো সমস্যা নাই, জিনিসটা দেখবেন আপনি নিজে নিজে একটু ট্রাই করলে কয়েকবার। আমি এবার মার্কেটে গিয়ে একটু দেখাই, হ্যাঁ, ক্যান্ডেল কম্বিনেশনটা খুব জরুরি, জিনিসগুলোর সাথে একটু পরিচয় হন, তাইলে হবে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, মনে করেন আমি এই টোটালটারে মিলে আমি একটা ক্যান্ডেল বানাবো, হ্যাঁ, ধরেন আমি যদি একটা ক্যান্ডেল বানাই তাহলে আমার কি করতে হবে? আচ্ছা, এটা দিয়ে হইব না, ধরেন একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার নিচে যে অংশটা না, ধরেন এই 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 চারটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেল দিয়ে আমি একটা ক্যান্ডেল বাই করবো। তাহলে আমার রুলস কি? আমি প্রথম ক্যান্ডেলে কি ধরবো? ওপেনিং। হ্যাঁ, তাহলে প্রথম ক্যান্ডেলে ওপেনিং যদি আমি ধরি, ওপেনিং কই আছে? এখানে লাল ক্যান্ডেলের ওপেনিং উপরে না? আচ্ছা, আর লাস্ট ক্যান্ডেলের কি? নিচে। তাহলে এই যে এটা হচ্ছে আমার লাস্ট ক্যান্ডেল, যেহেতু পাঁচটা ক্যান্ডেল ধরছি তাহলে এটা আমার লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। আর যেহেতু উইক আছে তাহলে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমার একটা উইক আসবো, তাহলে এই যে আমার একটা উইক আসলো, দেন সুন্দর মতো আমি এখানে একটা ক্যান্ডেল পেয়ে গেলাম, ঠিক আছে না? তাহলে এই ওপেন টু ক্লোজ হচ্ছে আমার বডি, আর বাকিটা কি? এই বাকিটা হচ্ছে আমার উইক। তাহলে আমার এখানে পাঁচটা ক্যান্ডেল দিয়ে আমি কি একটা ক্যান্ডেল বাই করতে পারছি না? সিম্পল সূত্র, আপনি প্রথমটার ওপেন ধরবেন, লাস্টেরটার ক্লোজ ধরবেন, ঠিক আছে? আপনার কিছুটা ধরেন একটা ব্যবসার হিসাবে যদি আপনি ধরেন, আপনার সকালবেলা যখন দোকানটা খুলছেন তখন আপনি বেচা কিনা যে করছেন তখন শুরুটা আগে হিসাব করবেন না? শুরুটাই তো শুরু, আর লাস্টে যেটা হয়েছে ওইটাই তো শেষ, নাকি? তাহলে শুরু ধরবেন আর শেষ ধরবেন, তার মানে প্রথম ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং যখন ক্লোজ দিয়ে দিছে। আর আপনার যে হায়ার প্রাইস থাকবে হায়ার প্রাইস, আর লোয়ার প্রাইস, হায়ার প্রাইস লোয়ার প্রাইস কি? উইক। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা মাথায় রাখেন যে ক্যান্ডেল কম্বিনেশন বলতে একটা জিনিস আছে যেটা আমরা কম্বিনেশন করি, তিন চারটা ক্যান্ডেল মার্চ করে একটা বানাই, ঠিক আছে? এই জিনিসটা মনে রেখেন, হ্যাঁ, কাজে দিব। আচ্ছা, এখন আমরা একটা প্যাটার্নে যাই, ক্যান্ডেল গুলা কি প্যাটার্ন আছে আমরা একটু অনলাইনে যাই। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আচ্ছা, একটা মিনিট। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনার বিভিন্ন ধরনের হয়, তবে যখন একটা ক্যান্ডেল দিয়া মার্কেটে আপনাকে কনফার্মেশন দিব বা ভালো একটা দিক নির্দেশনা দিব যে হ্যাঁ এখন মার্কেটটা রিভার্স করব বা মার্কেটটা কিছু একটা করব, মানে আপনারা কনফার্মেশন দিব, তখন ওই একটা ক্যান্ডেল দিয়ে যদি আপনি কনফার্মেশন পান তখন ওটা বলা হচ্ছে, ধরেন এটা একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে, এটা একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, তখন এটারে বলা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। যখন আপনি দুইটা ক্যান্ডেল দিয়ে, মানে একটা ক্যান্ডেল দিয়ে আপনি পাইতেছেন না যে হ্যাঁ মানে কনফার্মেশন পাইতেছেন না, ধরেন আপনি এখানে একটা এভাবে একটা লাল ক্যান্ডেল হইলো, ধরেন একটা সেলিং ক্যান্ডেল হইলো, সেলিং ক্যান্ডেল হওয়ার পরে কি করছে, আবার ধরেন এত বড় একটা বাইং ক্যান্ডেল আসলো, তখন এই দুইটারে মিলাই ধরেন আপনি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরছেন, তখন এটা বলা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? কি প্যাটার্ন? ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা বুঝাই যেতেছে দুইটা ক্যান্ডেল, দুইটা মানে তো ডাবল। আর যদি তিনটা ক্যান্ডেল দিয়া হয়, ধরেন আপনি একটা সেলিং ক্যান্ডেল, তারপর ধরেন একটা ডোজি ক্যান্ডেল, তারপরে ধরেন আবার একটা বাইং ক্যান্ডেল,
তো এখানে 3টা ক্যান্ডেল মিলে যখন আপনি একটা কনফার্মেশন পাইবেন, তখন এখানে পুরো 3টা ক্যান্ডেল রে মিলাই আমরা বলবো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুঝতে পারছেন? তখন এটা হয়ে যাবে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আমরা দুই ধরনের, একটা হচ্ছে বায়ার, একটা মানে বাই হচ্ছে সেলিং, আর একটা হচ্ছে নিউট্রাল, মানে ওটা বাইও না সেলিংও না, মাঝামাঝি। মানে ওর নিজেরই কনফার্মেশন লাগে যে ও যে আপনারা বাইং কনফার্মেশন দিব না সেলিং কনফার্মেশন দিব, বুঝছেন? আচ্ছা, এখন এই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা, এটা আমি একটু পরে যে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো আপাতত এই জিনিসগুলা খালি জাস্ট আপনারা দেখবেন, বুঝবেন, আর যেগুলো যেগুলো বলবো এগুলা একটু দেখে দেখে একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে এরা এরকম কিনা বা এরকম কিনা এই জিনিসগুলো। হ্যাঁ, ধরেন এখানে আছে কি হ্যামার ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ হ্যামার ক্যান্ডেল। এই দেখেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মানে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে না? আচ্ছা, হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেলের কাজটা কি? হ্যামার ক্যান্ডেল এটা একটা বাইং কনফার্মেশন, এই যে বুলিশ। আর এই যে লেখা দিছে বটম, বটম মানে কি নিচে, একদম নিচে। তো এটা একদম নিচে যদি হয় তখন আমরা চান্সেস থাকবো কি মার্কেট আপের দিকে এখন রিভার্স করবো, ঠিক আছে? মানে ডাউনে পড়তেছে পড়তেছে পড়তেছে, হঠাৎ করে এই ক্যান্ডেল আসছে, আসার পরে গিয়ে চান্সেস থাকে কি মার্কেটটা এখন আপের দিকে চলে যাবো, মানে মার্কেটটা রিভার্স করবো আর কি। বুঝতে পারছেন? সেলিং থেকে আইছে এখন আবার সেলিং এর দিকে যাইবো আর কি, মানে বাইং হইবো আর কি, ঠিক আছে? তো এই যে এই ক্যান্ডেলটা যখন উল্টা ভাবে হয় তখন এটা আমরা বলি কি ইনভার্টেড হ্যামার, মানে হ্যামারের উল্টা ভার্সন, আর কিছুই না, ঠিক আছে? আর এখানে যে আরেকটা আছে ড্রাগন ফ্লাই দোজি, তো অনেকে আবার এটারে ওই পিন বারো বলে আর কি। এটা দেখতে প্যারাকের মতো না, ধরেন পুরোটা পুরোটা হচ্ছে লোহা, আর এতটুকু ভিতরে আমরা বাইরে বাইরে ধরেন লাগাবো, প্যারাকের মতো লাগে না? তো এরকম টাইপের আরো অনেকগুলো আছে। তো এখানে প্যাটার্ন আহামরি কিছু না, এখানে মেন জিনিসটা হচ্ছে আপনার সাইকোলজি। দেখেন এখানে এতটুকু আমার বডি না, আচ্ছা এতটুকু বডি, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা উড়াইছে কারা? প্রথম তো নামাইছিল সেলাররা, কিন্তু পরে আবার বিট করে উড়াইছে কারা? বায়ার। বায়ার। তাইলে একটা জিনিস মনে রাখবেন যে একটা ক্যান্ডেলের নিচে যদি আপনি এইভাবে যদি কোনো প্রেসার দেখেন তখন আপনি এটা মনে মনে এটা কি ভাববেন জানেন? মনে মনে এটারে মনে মনে এটা একটা বাইং ক্যান্ডেল ভাববেন। বুঝতে পারছেন? মনে মনে। তাইলে উপরে যেটা থাকবো ওটা আপনি সেলিং মনে করবেন। তাইলে দেখেন এখানে এই পুরোটা যদি আপনার বাইং ক্যান্ডেল হয় তাহলে দেখেন এখানে হিউজ বায়াররা অ্যাক্টিভ না? ধরেন এতটুকু সেলারের তুলনায় হ্যাঁ উপরে ওই অল্প একটু জায়গা হচ্ছে আমাদের ধরেন সেলারদের প্রেসার, ওই অতটুকু সেলারদের প্রেসারের তুলনায় এখানে বায়াররা বেশি অ্যাক্টিভ না? এখানে কিন্তু প্রায় 90% কিন্তু কি সেলারদের হাতে মার্কেট, ঠিক আছে না? প্রায় 90%, বায়ারদের হাতে, 90% হচ্ছে সরি বায়ারদের হাতে, ঠিক আছে না? আর এই এতটুকু হচ্ছে সেলারদের। তার মানে সেলারদের মার্কেট, সেলাররা মার্কেট নিচে নামাইতেছে নামাইতেছে, বায়ারদের জোনে আইসা বায়ারদের এলাকাতে এসে কি হইছে? ও ধরেন দুর্বল হয়ে গেছে। কার কাছে জানি টিভিতে আওয়াজ আসতেছে। তো যখন আপনি এই টাইপের কনফার্মেশন পাইবেন তখন গিয়া আপনার দেখা গেছে মার্কেটে একটা রিভার্সালের চান্সেস থাকে। আচ্ছা, এই জিনিসটা একটু হিবিজিবি লাগতেছে, আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজটা একটু সহজ ভাবে বুঝাই। হ্যাঁ, ধরেন ধরেন এটা হচ্ছে একটা বিএনপি এরিয়া, আর এটা হচ্ছে একটা আওয়ামী লীগ এরিয়া, কথাটা বুঝেন? এখন যদি বিএনপিরা যদি সেলিং হইতে 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 যদি আওয়ামী লীগের এরিয়াতে আসে, আর আওয়ামী লীগের ধরেন যে সাঙ্গুপাঙ্গু আছে, এখন যেহেতু ওদের এলাকা ওরা কিন্তু একটু পাইতারা করবো, ঠিক আছে না? কিন্তু করলেই কি, যেহেতু সেলারদের মার্কেট তাইলে কি বায়াররা ঠিক নাও টিকতে পারে। কিন্তু এখানে আওয়ামী লীগরা ধরেন এখানে আওয়ামী লীগের টিকার জন্য কি করতে হবে? ওদের একটা নেতারে আনতে হবে। ধরো হঠাৎ করে কি করলো,
এরকম ভাবে একটা নেতা চলে আসলো, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আর কি। তো যখন এরকম টাইপের একটা নেতা চলে আসবো তখন কি এই বিএনপির লোকগুলা ভয় পাইবো, কবো কি হায় হায় রে, তখন ওরা ভয় আজকে পাইবো। মামা পরে মামলা খাইবেন। হ্যাঁ হ্যাঁ, না শুনেন, পরে কি হবো, ওরা একটা ভয় পাইবো, ভয় পেয়ে কি করবো, এই যে নেতা চলে আসছে এখন ওদের মানে আপনার আওয়ামী লীগের যে লোকগুলা ওরা অ্যাক্টিভ হয়ে গিয়ে কি করব, প্রোটেস্ট করে ওদেরকে কি করব, ওরা যে এখান থেকে আসছে না, এখান থেকে আসছে আবার ওদেরকে কি করব, ফেরত দিয়ে দিব। তার মানে কি প্রাইসটা রিভার্স করব, ঠিক আছে না? মানে প্রাইসটা এইভাবে নিচে হ্যাঁ আইসা হ্যাঁ আবার সেলারদের হাত ধরে নিচে আসছে, বায়ারদের হাত ধরে এখন উপরে চলে যাবো। কিন্তু এখানে নেতাটাকে এই যে আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুঝতে পারছেন? তো সঠিক জোনে, এই যে একটা জোন, সঠিক জোনে যদি সঠিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, বায়ারদের জন্য যদি বায়ারদের কনফার্মেশন দেয়, তখন গিয়ে চান্সেস থাকে মার্কেট রিভার্স করব। আর যদি বায়ারদের জোনে যদি সেলারদের প্রেসার যদি মজুদ থাকে, তাহলে তো আপনি তো বাইং নিবেন না, নিবেন। কারণ এখানে তো ধরেন মিটিং মিছিলে কারা নামছে, বিএনপির লোকেরা নামতে নামতে এরা ওদের এলাকাতে আসছে। এখন আপনি একলা বা 2-3 জন মিল্লা যদি চান যে না ওদেরকে মাইরে আমি খেদাই দিব, পারবেন? পারবেন না কিন্তু। তো আপনাদের দেখা গেছে কি আওয়ামী লীগের দেখা গেছে বড় সড়ো নেতার হাত থাকতে হইব, বলবো যা তোরা ওগুলো মাইরা খেদা, আমি আসি পিছনে, তখন কিন্তু কি এই বিএনপির লোকগুলো আস্তে আস্তে সরে দেবো, ভয় পাইবো, ঠিক আছে না? সেম জিনিসটা এই ট্রেডিং মার্কেটে হয়। কারণ মার্কেটে আসেই দুই ধরনের লোক, বায়ার নিচে, সেলাররা উপরে। বায়াররা যখন বাইং করতে 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 যখন সেলারদের জোনে যায়, তখন সেলাররা কি করে, মার্কেটটা নিচের দিকে নামাইতে চেষ্টা করে। আর নিচের দিকে নামাইতে গিয়ে যদি মার্কেটে সেলিং কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে, তখন মার্কেটে চান্সেস থাকে মার্কেট এখন আবার এখানে নিচে পড়ে যাবে, বুঝতে পারছেন? আর এই যে নিচে আসার পরে এখান থেকে একবার বাইং হয়েছে, আবার ধরেন চান্সেস আছে দেখে গেছে আবার উপরের দিকে উঠবো, তখন যদি এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখায়, তখন কি আপনি বুঝবেন ও মার্কেটে যে এখন আবার রিভার্স করে, বুঝতে পারছেন? তো ক্যান্ডেলস্টিকটা মূলত এইভাবে, রিভার্স করতে পারে আর কি। হ্যাঁ মার্কেটে এইভাবে রোল প্লে করে আর কি, বুঝতে পারছেন? বা ওর দায়িত্ব কর্তব্য এখানে, বুঝা গেছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সঠিক জায়গায় এগুলো সঠিক সব ভাবে আপ যদি ট্রেন্ডে হয়। করবো না? হ্যাঁ হ্যাঁ এগুলো সব আপ ট্রেন্ডে করবো না? হ্যাঁ 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 ভাই, আমরা ট্রেন্ডে পরে যাই। আমরা এখন আসি কই, শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। ক্যান্ডেলস্টিক আমরা প্যাটার্নে আছি আমরা। এখন আপাতত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জিনিসটা তো বুঝছেন, ওর কাজটা কি? জি জি বুঝা গেছে। ওর কাজ হচ্ছে মূলত ও শুধু জাস্ট আপনারে ধরেন আগের কালের মানুষগুলা কি করছে, মাল্টিপল টাইম দেখে আসছে যে এই এই টাইপের ক্যান্ডেল গুলা হইলে মার্কেটে ধরেন বাইং হয় বা মার্কেট রিভার্স করে। তো তো ওরা কি করছে, ওরা ধরেন এটা নোট করে রাখতে রাখতে সবাই মিলে এটা একটা ধরেন কেউ কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মানুষ হয়তো কি করছে, নাম দিয়ে দিছে যে এটা এই প্যাটার্নটা আসলে পরে গিয়ে মার্কেট রিভার্স করার চেষ্টা করে বা রিভার্স করে। তো এই যে কথাটা বলছে উনি, তো এই কথাটা শুনে আবার সবাই কি করে, এটারে ব্যাক টেস্ট করছে, করে দেখছে হ্যাঁ আসলে তো কাজ করে। তো এই যে কাজ করে, এইভাবে কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো প্রচলিত হয়েছে, বুঝতে পারছেন? তো আপনি ক্যান্ডেল দেখে যেরকম বুঝতেছেন যে মার্কেটটা এখন রিভার্স করবে কিনা, আপনি এটা তো সিঙ্গেল একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেল দেখে করতেছেন। আবার আপনার অনেকগুলা ক্যান্ডেল মিলে আপনার কি তৈরি হয়, চার্ট তৈরি হয়। আর এই চার্টের স্ট্রাকচার দেখে অনেক সময় বোঝা যায় মার্কেট এখন রিভার্স করব, মানে আবার আগের জায়গাতে চলে আসবো কি আসবো না, বা এখন কি মার্কেটে সেলিং হবে কিনা, বুঝতে পারছেন? তখন ওটা আমরা বলবো চার্ট প্যাটার্ন, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন। তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজটা তো বুঝছেন। ঝামেলা থাকলে বলেন ভাই, আপনারা তো কথা কন না। বুঝছি ভাই, বুঝছি। ভাই কার সমস্যা কি বলতে পারেন ভাই? এখন এগুলো আহামরি কিছু না, জাস্ট এগুলো পরিচিত হইতেছে, মানে জাস্ট পরিচয় হন জিনিসগুলোর সাথে। যারা নতুন আর যারা পুরানো এরা তো জানেনি, তারপরে দেখা গেছে যে আপনার রিভাইজ হইলো, ঠিক আছে? শামীম ভাই, জি ভাই। এই যে মানে সেলিং জোন বাইং জোনের যে কথা বললেন, এটা তো পরে আসতো না, সামনে যে হ্যাঁ আপনি তো সারা জীবন তো ভাই এগুলো দিয়েই তো গাড়াগাড়ি করবেন মার্কেট, এগুলো অটোমেটিক। আপনি না শিখতে চাইলে এমনি শিখে হয়ে যাবে অটোমেটিক।
এখানে কিছু সাইকোলজি আছে, জিনিসগুলো দেখলে আপনি বুঝবেন ও রে হ্যাঁ আসলে তো জিনিসটা এরকমই। তো যেমন এই যে এখানে আপনার একটা জিনিস কি বুঝলেন, যে এখানে আমরা দেখতেছি ছোট্ট একটা ক্যান্ডেল, এখানে আমরা দেখতেছি কি ছোট একটা ক্যান্ডেল, কিন্তু এখানে দেখেন এই যে আপনার লোয়ার উইক মার দেন না, তাহলে আপনি এই প্রেসারটা দেখে মনে মনে এটা একটা বাইং ক্যান্ডেলই ধরেন না, তাহলে এতটুকু যদি বাইং ক্যান্ডেল হয়, এটাও তো একটা বাইং ক্যান্ডেল, তাহলে পুরোটাই একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে না? তা আপনার সঠিক জায়গা যদি এই ক্যান্ডেলটা হয়, ধরেন আপনি চাইতেছেন যে মার্কেটটা এখন রিভার্স করতে পারে বা কোনো না কোনো কনফার্মেশন খুঁজতেছেন, তখন যদি আপনার এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেয়, তখন আপনি কি বুঝবেন যে এখানে বায়াররা অ্যাক্টিভ আছে, এখন বায়াররা বাইং করতে ইচ্ছুক। এক কথা কি, মার্কেটে বায়াররা বাইং করতে ইচ্ছুক, তাহলে আপনি এখন করতে পারেন, ঠিক আছে না? আর যখন মানুষ সেল করবো, তখন বায়ারদের জোনে আইসা যদি এরকম একটা ক্যান্ডেল হয়, তো সবাই যদি বাইং করতে শুরু করে, তাহলে সেলাররা কি আর হোল্ড করে বসে থাকবো, না ওরা সেল করে দিয়ে বেরিয়ে দেবো? বেরিয়ে দেবো না, কারণ মার্কেটে নিচে নামবো না, এখান থেকে বায়াররা বাইং করতে ইচ্ছুক, ঠিক আছে না? তো এই সাইকোলজি গুলা আস্তে ধীরে শিখবেন, সমস্যা নাই, শিখতে সময় লাগবে না, কিন্তু সবকিছু আস্তে আস্তে শিখেন, ঠিক আছে? ট্রেডিং জিনিসটা হচ্ছে সম্পূর্ণ এখানে সময় দেওয়ার বিষয়, আর ব্যাক টেস্ট করার বিষয়, আর হচ্ছে আপনার এখানে ফোকাস দেওয়ার বিষয়, আর কিছুই না ভাই। যত ফোকাস দিবেন, যত আপনি জিনিসগুলোর পিছনে সময় দিবেন, তত আপনি শিখতে পারবেন। আর ভালো শিখতে পারলে অটোমেটিক দেখা গেছে নলেজ গেইন হইলে ওটা দিয়ে আপনি লারায় সারায় মার্কেট থেকে দেখা গেছে ট্রেডিং করে একটা প্রফিট লস যা করার করবেন, বুঝছেন না? করা যায় ভাই আপনি যেটা কইলেন যে শিক্ষামিকায় লস প্রফিট গেলে যাওয়া হইব, এগুলো তো ভাই আপনার মন মানসিকতা না। হ্যাঁ হ্যাঁ ওই যে না আপনি কইলেন না যে ভালো করে শিখতে পারলে পরে মানে প্রফিট লস যে কোনো একটা হইলে হইব, যা হয় হয়। সবই হইব, মিলে জিলে আপনার ম্যানেজ করতে হবে। মিলে দিলে এখন ধরেন আপনি ভাই ধরেন লস ছাড়া মার্কেট নাই। ভাই সব সময় ধরেন প্রফিট হয় না বা সব সময় লসও হয় না। হ্যাঁ ধরেন আপনি আপনার বিয়ে সবসময় করে ভাই আনতেন, হ্যাঁ মনে হয় লাগবে সারা যে জীবনে কি আপনার খালি সুখ থাকবো? মার্কেটে লস হইতেই পারে। হ্যাঁ ধরেন ধরেন আপনি বিয়ে করে আনছেন, হ্যাঁ এখন আপনি বিয়ে করে আনলে প্রত্যেকদিনে কি খালি সুখ আর সুখ থাকবো? ঝগড়াঝাটি হবো না কোনোদিন? তাই ঝগড়াঝাটি বা সবকিছু মিলিয়ে জিলে কিন্তু আপনার কি সংসার। তো এই সেম জিনিসটা লাভ লস মিলিয়ে জিলে আপনি ভালো একটা কিছু আয় করতে পারলেই ওইটাই আপনার ট্রেডিং, বুঝছেন? আচ্ছা যাই হোক, এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কাজ তো বুঝছেন, জি জি যেহেতু নতুন এখন এই যে এটা হিবিজিবি বানায় লাভ নাই। এই যে এই pattern- হ্যাঁ হ্যাঁ আমি এই ফটোটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিলে এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে একটা ক্যান্ডেল দিয়ে জাস্ট আপনার মার্কেটটা চিনবেন। হয়তো নিচে 3টা ক্যান্ডেল আছে, মনে করবেন যে এখানে তো তিনটা না একটাই। এখানে একটা হচ্ছে মারুবুজু ক্লোজ, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ফুল, ঠিক আছে? ঘুরে ফিরে একটাই হবে, কিন্তু কি মানে জাস্ট আপনার একটার ভিতরে একটু উইক আছে, দেখেন একটার ভিতরে একটু নিচ দিয়ে উইক আছে, একটার ভিতরে একটু উপর দিয়ে উইক আছে, আর একটার ভিতরে কি কোনো উইকই নেই, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর আমি যদি ডাবল লেখে সার্চ দিই, এই যে এগুলো হচ্ছে আমার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এ দেখেন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখানে বেশিরভাগই হয় হচ্ছে আপনার এই যে বুলিশ অ্যাঙ্গেল ফিং, যেটা না, এই বুলিশ অ্যাঙ্গেল ফিংটা সব থেকে বেশি হয়, এই বুলিশ অ্যাঙ্গেল ফিং, ঠিক আছে? তো এই জিনিসগুলা আপনারা আমি গ্রুপে দিয়ে দিব, একটু জাস্ট দেখবেন আর একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যে ক্যান্ডেল যে ইয়াগুলো দিছি, এই ক্যান্ডেলটা কোথায় ওপেন ক্লোজ, এখানে তো দেখা গেছে অনেকে তো জিনিসটা দিছিলাম খাতায় নোট করতে, অনেকে করেন নাই, তো করা লাগবে না, সমস্যা নাই, সমস্যা নাই। মার্কেটে সবাই মার্কেট ওপেন করবেন, মার্কেট ওপেন করে বসে বসে দেখবেন যে মার্কেটটা ওপেন হওয়ার পরে কোন দিকে যাইতেছে, কি করতেছে না করতেছে, এগুলো বসে বসে দেখবেন, এই জিনিসগুলো ফোকাসে রাখবেন, ঠিক আছে? কোথায় উইক বানাইলো, বানানোর পরে উইকটা যখন আবার কভার করে, তখন তার উইকটা থাকে না। হ্যাঁ ধরেন একটা লোয়ার উইক বানাইছে, বানায়া মার্কেট উপরে গিয়ে আবার ধরেন লোয়ার উইকটা কভার করে আরো নিচের দিকে আছে, তখন তার উইক থাকবো না, তখন তো বডি থাকবো, কারণ রানিং প্রাইস,
আর যদি ক্লোজ দেওয়া যায় তাহলে তো ক্লোজ প্রাইস হয়ে গেলো। তখন রানিং অথবা ক্লোজ প্রাইসটা কিন্তু আপনার কি হয়, ওপেন থেকে শুরু করে ওটা একটা বডি থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখবেন, জিনিসটা আমি একটু দেখাই দিই। মার্কেটে অনেক হয়েছে তো, এই দেখেন মার্কেটে এখানে আপনার বসে বসে দেখবেন যে কোনটা ওপেনিং কোনটা ক্লোজিং, ঠিক আছে। ওপেন ক্লোজ দেওয়ার পরে কোথায় মার্কেট শুরু হইলো, শুরু হয়ে কি করলো না করলো, যত ঝামেলা আছে সব আপনি বসে বসে দেখবেন, এগুলো সলভ করবেন বসে বসে, যে এই ক্যান্ডেলে পরে এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলে পরে এই ক্যান্ডেলটা আসছে। আবার আপনার চাইলে কি ক্যান্ডেলে ডাবল টিপ দিয়ে আপনি সাদা করে নিবেন, যা আছে সাদা বা কালো করে নিয়ে এবার বসে বসে দেখবেন। এখন কি বোঝা যাইতেছে কোনটা বাইং ক্যান্ডেল কোনটা সেলিং ক্যান্ডেল? কালার তো নাই। আমি কালার নাই কিন্তু মামা আমি বুঝতেছি। হ্যাঁ, কিভাবে বুঝবেন? কারণ ওই যে পরের ক্যান্ডেলটা কোত্থেকে শুরু হইলো, শুরু হয়ে কোন দিকে গেল, এটা দেখে আইডিয়া করে বুঝতে পারবেন। কারণ যেখান থেকে ক্লোজ দেয় পরের ক্যান্ডেল কি ওইখান থেকেই শুরু হয়, ঠিক আছে না? এইভাবে বোঝা যায়। তো এই জিনিসগুলো আপনাদের সবার আপাতত এক্সপিরিয়েন্স আনতে হবে, কারণ আমরা ট্রেডিংটা দেখা গেছে রিড মার্কেটে চার্টটারে রিড করবো হচ্ছে ক্যান্ডেল দিয়ে। তা আমরা যদি ক্যান্ডেলের সাথে যদি পরিচিত না হই তাহলে কিন্তু ঝামেলা, বুঝতে পারছেন? দেখেন মার্কেটটা যেখানে শুরু হয়েছে না, দেখেন শুরু হয়ে কি উপরের দিকে গেছে, উপরের দিকে গেছে না, দেখেন উপরে গেছে, আরো উপরে গেছে। এখন আগে যে ছোট্ট উইকটা ছিল উইকটা কিন্তু বাদ পড়ে গেছে, এখন আরো উপরে গেছে। এখন যদি নিচের দিকে নামে তাহলে কি উইক হয়ে যাবো, এই যে উইক হয়ে গেছে। এখন আবার যদি এই উইকের উপরেও যদি যায়, ধরেন এই যে হায়ার প্রাইসটা, ধরেন এই হায়ার প্রাইসের উপরেও যদি মার্কেট আরো উপরে যায়, তখন কি হবে, উইক আর থাকবো না, কারণ আগের হাইরে ভাঙ্গে এখন নতুন হাই বানাইছে, ঠিক আছে না? আর দেখেন এই যে ডান দিকে সবাই খেয়াল করেন, এই যে এই কর্নারে খেয়াল করেন, দেখেন ক্যান্ডেলটার টাইম দেওয়া আছে আর কতক্ষণ বাকি আছে, দেখেন 9 সেকেন্ড বাকি, 8 সেকেন্ড, তার মানে এটা 1 মিনিটের ক্যান্ডেল, এই জন্য 1 মিনিট পর পর করে নতুন ক্যান্ডেল শুরু হইতেছে। এই দেখেন মার্কেট নিচে চলে আসছে, দেখেন পুরোটা উইক হয়ে গেছে, পুরোটা উইক হয়ে গেছে, পুরোটা উইক হয়ে গেছে না, সম্পূর্ণ উইক হয়ে গেছে, মানে ঢুকছে একজন চোখের ধাম করে পড়ে গেছে। এই দেখেন আবার উঠতেছে, মানে দাম কি মাঝখানে ঢুকছিল বাড়তেছে। তাহলে এখন আপনি এই যে উইকটা যে হইলো, এই উইকটা দেখলে কি বুঝবেন? ধরেন মার্কেটে আমরা তো সরাসরি দেখলাম যে মার্কেটে প্রথম উপরে গেছিল, টিকতে না পারে নিচের দিকে নেমে গেছে। তো আপনি ধরেন রানিং বইসা না থেকে হঠাৎ করে এসে যদি উইকটা দেখেন, তখন আপনি কি বুঝবেন? এই জিনিসটাই বুঝবেন যে মার্কেট কি করছে। ধরেন এখানে ওপেন হয়ে প্রাইসটা আস্তে 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 উপরে গেছে, উপরে গেছে, উপরে গিয়া পরে আবার দেখা গেছে নিচে পড়ছে। এটা হইতে পারে হুট করে পড়ছে, হইতে পারে এটা আস্তে আস্তে পড়ছে, উপরে নিচে করতে 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 এখানে এসে লাস্ট টাইম ক্লোজ দিছে। যে কোনো ভাবে হইতে পারে, ঠিক আছে না? বায়ার সেলারের মধ্যে মানে খুব ফাইটিং হইতেছে এই জায়গায়। হ্যাঁ, এই জিনিসগুলা মার্কেটে ঢুকা এখন তো মনে করেন ট্রেডিং বিটা বুঝছেন মোটামুটি, যে কিভাবে কি করতে হয়। এবার বসে বসে দেখবেন, ঠিক আছে। আর একটা জিনিস সবাই অ্যাভয়েড করবেন, এটা হচ্ছে আপনার দেখা গেছে অনেকের আগে থেকে টুকটাক জানেন মার্কেটে যে দিক নির্দেশনা করে, আরে মার্কেট তো উপরে যাবো, আরে মার্কেট তো নিচে যাবো, এই জিনিসগুলো কোন সময় করবেন না। এটা সব একটা খুব খারাপ একটা বিষয়, বুঝতে পারছেন? যে মার্কেট এখন আপে যাইবো, মার্কেট এখন ডাউনে যাইবো, বা আপনি মনে মনে চিন্তা করলেন যে মার্কেট উপরে যাবো, আমি বসে বসে দেখি মার্কেট উপরে গেল, তখন কি বোঝেন, এটা আপনার মানসিক ভাবে একটা প্রেসার পড়বো। এটা খুবই একটা বাজে দিক। আমি তো শিখে গেছি গা। হ্যাঁ, তখন জিনিসটা খুব খারাপ। কারণ আমরা মার্কেটে আসতে কি মার্কেটটা সলভ করতে, কোন জায়গায় কি হইতেছে না হইতেছে, কেমনে কি হইতেছে, কেন হইতেছে, আমরা এইগুলা সলভ করতে আসছি, ঠিক আছে, বা শিখবো আমরা। আমরা মনে করেন যে মার্কেট আপে গেল না ডাউনে গেল ওটা দিয়ে আমার কাজ নেই,
আমাদের দরকার কি, আমরা মার্কেটে ভালো একটা অ্যানালাইসিস করবো, ভালো একটা ব্যাক টেস্ট করে ভালো একটা নলেজ গেইন করবো। আর যার নলেজ আছে তার কি সফলতা এমনি আসবে, বুঝলেন নাই? আর কেউ যদি আইসে যদি আন্তাজি মান্তাজি মনে করে আরে মার্কেট এই যে উপরে যাবো, আমি কইছিলাম উপরে যাবো, আরে আমি তো কইছি উপরে যাবো, উপরে গেছে, ওইভাবে কোনোদিনও ট্রেডিং কথা বুঝছেন? কারণ এখানে মানুষ বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করে এখান থেকে টাকা বাইর করে, আমরা তাদের সঙ্গে ট্রেড করতেছি। এখন আমরা যদি উনাদের বিপরীতে যদি যাই তাহলে কি আমরাও বিপদেই পড়ে যাবো, ঠিক আছে না? যাই হোক, তাহলে এখন এখানে আবার দুইটা ক্যান্ডেল দিয়া প্যাটার্ন বানাইছে, এগুলো হচ্ছে আমার কি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, এখন আমি ট্রিপলটা দিই, ট্রিপল। এগুলা আহামরি কিছু না ভাই, দেখবেন, দেখতে বলছি খালি দেখবেন, একটু থিঙ্কিং করবেন যে হ্যাঁ কেমনে কি না কি। এই যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখানে কি প্রত্যেকটা ক্যান্ডেল কি তিনটা ক্যান্ডেল মিলে, ঠিক আছে না? তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন বানাইতেছে। তো এই ফটোগুলো আমি গ্রুপে দিয়ে দিতেছি, সবাই একটু ভালো করে দেখবেন। আর ওই যে ক্যান্ডেলটা কোথায় ওপেন হইতেছে, কোথায় ক্লোজ দিতেছে, যে জিনিসটা আমরা সরাসরি মাত্র দেখলাম, ট্রেডিং ভিউয়ে গিয়া এইভাবে বসে বসে দেখবেন, ঠিক আছে? কারণ আপনি যত দেখবেন তত আপনার ব্রেনের ভিতরে জিনিসগুলা আপনার ক্যাপচার করতে পারবো দ্রুত, বুঝতে বুঝতে পারছেন? আপাতত আজকে আমরা ক্যান্ডেল কম্বিনেশন শিখলাম, আর মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা কি কি হয়, সিঙ্গেল হয়, ডাবল হয়, ট্রিপল হয়, ঠিক আছে? তো এখন আপনাদের কাজ হচ্ছে আমি ফটোগুলো দিয়ে দিব, একটু ভালো করে দেখবেন। আর মার্কেটে ঢুকে ঢুকে বৈশা বসে যে কোনো মার্কেটে ঢুকে ঢুকে ওপেন ক্লোজ হাই লো এগুলোর সাথে পরিচয় হইবেন, বৈশা বসে দেখবেন, খালি দেখবেন, কথা বুঝছেন? কারণ ব্যাক টেস্টই মনে করেন যে ট্রেডিং এর মার্কেটের মেইন জিনিস, বুঝা গেছে? তাহলে কি আজকের মতো ক্লাস এখানে মন্তব্য করি, আমরা অল্প অল্প করে শিখি। তাহলে পরের সপ্তাহে আমাদের একটু কম কাজ করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা ওরা কিছু নাই। এখন যার যে সমস্যা, যার যে সমস্যা বা বুঝেন নাই, অথবা এমন হইতে পারে শুরু থেকে কিছুই বুঝেন নাই, বলতে পারেন, সমস্যা নেই। আর না বুঝে যদি হন তাহলে ঝামেলা, ঠিক আছে? মাহবুব ভাই ভিডিও করছেন না? গ্রুপে দিয়ে দিব না, সমস্যা নেই। এখন এমনি গ্রুপে এমনি দিয়ে দিন। বুঝেন নাই বা ঝামেলা আছে থাকলে বলেন, কারণ আপনি একটা জিনিস যদি শিখতে চান মাঝখানে গিয়ে ভেজাল বাজাইলে তাহলে ঝামেলা, বুঝছেন? ক্যান্ডেল কম্বিনেশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? না মামা, নাই নাই নাই। আচ্ছা, ধরেন আমি যদি ক্যান্ডেল কম্বিনেশন করি তাহলে আমার এটা রুলসটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? প্রথম ক্যান্ডেলের ওপেনিং আর যে ক্যান্ডেলে আমরা মানে শেষ করব ওই ক্যান্ডেলের ক্লোজিং। আর লাস্ট ক্যান্ডেলের না, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। ক্লোজিং হ্যাঁ, তাহলে ওপেন থেকে ক্লোজটা আমার কি হয়, একটা ক্যান্ডেলের বডি একটা বডি হবে। একটা বডি। আর এই ওপেন ক্লোজের বাইরে যে আমার হাই বা নিচে যদি লো মানে লোয়ার প্রাইস থাকে তখন আমি কি করব, ওটারও অ্যাড করতে উইক হবে, হবে। তখন ওটা উইক ক্যান্ডেল, হিসাবে তো রান করবে। ঠিক আছে না? তাহলে এইভাবে কিন্তু ক্যান্ডেল কম্বিনেশন গুলো আমরা করতে পারবো, বা মার্কেটের টাইম ফ্রেম গুলো এগুলো ইউজ করতে পারবো। আর এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো দেখাইলাম না, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যে দেখাইছি না, ওই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনার ডাবল আর ট্রিপল যেটা, এটার মার্চ করলে ঘুরে ফিরে আপনি ওই সিঙ্গেলটাই পাবেন, বুঝতে পারছেন? জিনিসটা আমি সরাসরি দেখাই, এ দেখেন, ধরেন, আচ্ছা এই যে এটা দিয়ে দেখাই, দেখা যেতেছ নাকি? জি ধরেন এখানে এটা দিয়ে বুঝাই, প্রথম ক্যান্ডেলে কি ওপেনিং, তাহলে এই যে এটা ওপেনিং, ওপেনিং, এই যে ক্লোজিং, আর এই যে ছোট্ট একটা উইক, আর এই পর্যন্ত কি সর্বনিম্ন যেটা লো, এই যে লো, তাহলে দেখেন ঘুরে ফিরে কি আমরা হ্যামার বেড়েছে না? জি 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 এই যে প্যাটার্নটা বেড়েছে দেখেন, এটা হাতুড়ের মতো দেখা যায় না? অনেকে তো নাম জানেন না, যাই হোক, জি জি এই যে প্যাটার্নটা, এই জিনিসটা মনে রাখবেন। এখন দেখেন তো, আমি যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই,
দেখেন তো ঘুরে ফিরে আমার যে এটাই হইছে কিনা, এই যে এটা প্রথমটা জি আমার হইছে। পাইছেন, সেম জিনিস পাইছেন। আরে কোন জায়গায় ড্র করছিলাম, ও এটা তো ওইখানে ড্র করছিলাম। আচ্ছা, যাই হোক, আমি বলতেছিলাম যে দেখা গেছে আপনি যদি এরকম একটা সেলিং ক্যান্ডেল আর আরেকটা দেখা গেছে ধরেন বাইং ক্যান্ডেল মার্চ করলেন, প্রথমটার ওপেনিং ধরলেন, লাস্টেরটার ক্লোজিং ধরলেন, তাহলে ওপেনিং ক্লোজিং এই যে বডি আর এই হচ্ছে আপনার উইক, ধরেন ছোট্ট একটা উইক ছিল আগে, আচ্ছা এই যে উইক, তাহলে দেখেন এই ভাই কি হলো কথা তো বুঝলাম। ভাই কি লোক আল্লাহ, এটা কোনো কথা? নেট প্রবলেম মতো হয়। অনেক আগের থেকে এরকম হইতেছিলাম, ভাবলাম মনে হয় আমার নেট চলে আনতে, একটাই অবস্থা। যেখানে সবাইকে ড্রাগ অথবা অন্য যে কোনো রকম নেশা না ভাই আমি বারবার নেট চেক করতেছিলাম। আসার পরে প্রচুর আমগো আমি কই না, এর আগে মাঝে মাঝে মাঝখানে ডিস্টার্ব দিচ্ছিল, পরে আমি কই কি রে ভাই, আমার এই সমস্যা নাই। আর সেজন্য কিছুদিন পরে ও ভেজাল আর চিনি দিত এই দুটো জয়েন যাই হোক, আল্লাহ, ভাই ক্লাস তো এমনিও শেষ, শেষ সময় এই অবস্থা। বিক্রি করার চেষ্টা করে। যাক যাই, আল্লাহ ভাই হাফেজ। সাইডে কে নিউজ শুনছে, নিউজের সাউন্ড অফ করবেন। এখনো আগামী 1 বছর ধরে নিউজ শোনার দরকার আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি মজা করলাম ভাই, মজা করলাম। হ্যাঁ ভাই যাই হোক। আচ্ছা মাহবুব ভাই দিয়ে দেন আপনি।